আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বপ্নের ছোঁয়া কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি খুবই মজাদার একটি রেসিপি। আপনারা বাসায় এই রেসিপিটি ট্রাই না করলে মিস করবেন। একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে দেরি না করে বলে ফেলি কি রেসিপি থাকছে। আজকে থাকছে ট্যাংরা মাছের চচ্চড়ি। তাহলে চলুন দেখে নিই ট্যাংরা মাছের চচ্চড়ি করার জন্য কি কি উপকরণ আমাদের লাগছে। এখানে প্রথমে লাগছে ট্যাংরা মাছ। মাছগুলো আমি কেটে পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি বড় সাইজের 8 পিস ট্যাংরা মাছ নিয়েছি। একটি আলু আমি চিকন চিকন করে কেটে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 7 থেকে 8টি কাঁচামরিচের ফালি। এখানে নিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, নিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া, আর লাগছে স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি 5 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আমি সব মশলা দিয়ে মাছটাকে মেখে নিব। নিয়েছি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি, আদা রসুন বাটা, জিরা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন হাত দিয়ে সব কিছু ভালো করে মেখে নিব। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দেওয়ার পর আবারও ভালো করে মেখে নিতে হবে। এই ট্যাংরা মাছের চচ্চড়ি হাতে মেখে রান্নাতে বসালে খেতে খুবই টেস্টি হয়। কি যে মজার! আলুগুলো মাখা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাছগুলো, আর সব কিছু একত্রে ভালো করে মেখে নিব। মাছগুলো মাখা হয়ে গিয়েছে। এখন চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে আমি জাস্ট হাত ধোয়ার সামান্য একটু পানি অ্যাড করেছি। এখন কিছুক্ষণ মাছগুলো এভাবেই কষিয়ে নিব। মাছগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ লো হিটে রেখে ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না করব। 6 থেকে 7 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এখানে এখনও ঝোলের পানি কিছুটা রয়েছে, তাই আমি আবারও 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি। দেখুন মাছগুলো কিন্তু একেবারে ভেঙে যায়নি, একদম আস্তে আস্তে রয়েছে। এভাবেই সবথেকে বেশি স্বাদের ট্যাংরা মাছ চচ্চড়ি করতে চাইলে আমার রেসিপিটি ফলো করুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো তৈরি হয়ে গেল খুবই সহজে সবথেকে বেশি স্বাদের ট্যাংরা মাছের চচ্চড়ি। এই মাছটা কিন্তু আমাদের ছোট বড় সকলের জন্য খুবই উপকারী, খেতেও কিন্তু মন্দ না, খুবই সুস্বাদু একটি খাবার। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।